জয় নিতাই, জয় গৌর। প্রাণের নতুন আর একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক সুস্বাগতম, সুপ্রভাত। দেখো, আজকে জন্মাষ্টমীর দিন। কালকে রাত থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও কিন্তু মেঘলা, এবং আগের দিন রাত থেকেই আমার প্রচুর শরীর খারাপ, যে কারণে আজকে সারাটা দিন আমার প্রায় বিছানাতে শুয়েই কেটেছে। আমি ভয়েস ওভার দিচ্ছি অনেকটা দিন পরে, কিন্তু সেই দিন না আমার ভয়েস ওভার দেওয়ার মতন অবস্থা ছিল, না ভিডিও করার মতন। তবুও কোনো রকম উঠে এসে আমার নিত্য ক্রিয়াকর্মাদি পুজোপাঠ যেগুলো থাকে সেগুলো আমি সেরে নিয়েছি। অর্চন করা যেগুলো রয়েছে সেগুলো সেই অর্চন করা পর্যন্ত আমি শরীরটাকে টেনে কোনো রকম করতে, মানে সেবা কাজটা করতে পেরেছি। কিন্তু এতটাই শরীর খারাপ ছিল, প্রায় 103-এর কাছাকাছি জ্বর ছিল সেই অবস্থায়। তাছাড়াও পেটের মধ্যে বিভিন্ন রকম প্রবলেম সমস্যা ছিল। তারপরে ব্রত উপবাস, সেই ক্ষেত্রে সব নিয়ে একটা অন্যরকম মাত্রায় শরীর খারাপ এসে দাঁড়িয়েছিল। শেষমেশ আমার মাকেই সমস্তটা করতে হয়েছে। পুরো সকাল থেকে শুরু করে রান্না, তারপরে অভিষেক আদি যা যা করার সমস্তটা মা করেছে। আমরা যারা ব্রত, পুজো, পার্বণ আদি সমস্ত কিছু করি, আমরা জানি যে একা হাতে সমস্ত দিকটা সামলাতে কীরকম চাপ হয়ে যায়, বিশেষত সময়ের মধ্যে সব কিছু করা। তো সেই কারণে সেদিন উপবাস ছিল মায়ের। তো মা একা হাতে সকাল থেকে বিভিন্ন রকম পিঠে, লুচি এবং অনুকল্প প্রসাদ আদি যেগুলো গুরুবর্গের ভোগে লাগবে সমস্তটা নিজের হাতে করেছে, এবং 3 বেলার সেবা সমস্তটাই মাকে করতে হয়েছে। কারণ আমার অবস্থা এতটাই খারাপ ছিল, তো সেই কারণে ভীষণ চাপ পড়ে গেছে, এবং সকাল থেকে শৃঙ্গারাদি এবং সিংহাসন সাজানো থেকে শুরু করে কিছুই আমি করতে পারিনি। যতটা করার মা করেছে। তাই মাকে আমি বলেছিলাম যে শুধুমাত্র গিরিধারীতে অভিষেক করাতে, কারণ মা সমস্তটা করে উঠতে পারবে না। শেষ পর্যন্ত সমস্তটা মা সুশৃঙ্খলভাবে করতে সক্ষম হয়েছে, কারণ সমস্ত ওই দিকটা তো আমি দেখি। তো মা মোটামুটি এই দিকে রান্নাবান্নার কাজ সারছে। একটু নাড়ু, তালের বড়া, মালপোয়া, লুচি, সুজি সমস্ত কিছুই তো অল্প করে করতে হবে, যেহেতু অভিষেকের পরে ভোগ হবে। তো অভিষেকের পরে ভোগ দেওয়ার জন্য সমস্ত কিছু মা প্রিপারেশন আগে থেকে করে নিয়েছে, প্রায় সারাটা দিন ধরে করেছে। তারপরে আমাদের অভিষেকের টাইম ছিল রাত্রি 8:30 থেকে। তো তারপরেই কিন্তু অভিষেকে বসে গিয়েছে, এবং তারপরে ভোগ, আরতি আদি যা যা আছে সমস্তটা কমপ্লিট করেছে মা। ভেবেছিলাম হয়তো তোমাদের সাথে ভিডিও কিছুই শেয়ার করতে পারবো না, যেহেতু শরীরের পরিস্থিতি খুবই খারাপ ছিল। কিন্তু যেহেতু ভাই ছিল, তাই তোমাদের দর্শনের জন্য সমস্ত ভিডিও ও করে দিয়েছে, এবং ওর জন্যই আমি আজকে তোমাদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করতে পারছি। আর দেখো, এই গরুর আসনটা আমি নবদ্বীপ থেকে নিয়েছিলাম। তো যাই হোক, মা গরুর আসনটা ওই দিকে উল্টো করে বসিয়েছে, কিন্তু উল্টো করে বসিয়েছে একদিকে ঠিকই আছে, যেহেতু ওইদিকে যুগল আছেন, আমাদের মদন মোহন আছেন এবং শালগ্রামজি আছেন। তো তাদের দিকে পেছন করে না বসিয়ে একদিকে ওদিকে মুখ করে বসিয়েছে, ভালোই করেছে। তো যাই হোক, মা যতটা পেরেছে নিজের মতন করে সুন্দর করে অভিষেক, পুজো আদি সমস্ত কিছু সম্পন্ন করেছেন, এবং ভাই ছিল যে কারণে সমস্ত ভিডিওটা ও নিজের হাতে করে দিয়েছে। আর আমি এডিট করার, ভয়েস ওভার দেওয়ার সময়টা যেহেতু পাইনি, শরীর প্রায় অনেক দিন খারাপ ছিল, সেই কারণে আমার ভিডিও পোস্ট করতে এতটা দেরি হলো। তাই তোমাদের সকলের কাছে আমি ভীষণভাবে ক্ষমা প্রার্থী, তোমরা ক্ষমা করে দিও। এবং এতদিন পরে ভিডিও দেওয়ার জন্য সত্যি আমার খুব নিজে থেকেই খুব খারাপ লাগছে যে তোমাদের সাথে আমি এতদিন পর ভিডিও শেয়ার করছি। যাই হোক, আজকে আমি ভয়েস ওভার দিতে বসেছি, এবং সমস্ত ভিডিও আমি আজকেই দেখছি। খুবই সুন্দরভাবে মা সব কিছু সুসম্পন্ন করেছে। আমি সত্যি তার জন্য খুবই থ্যাঙ্কফুল। এবং দেখো কতটা সুন্দরভাবে পঞ্চামৃত দিয়ে সুন্দর করে এক এক করে দিয়ে সমস্ত পুজোটা, অভিষেকটা সম্পন্ন হয়েছে। তারপর বিভিন্নভাবে যেরকমভাবে আরতি করার সমস্ত আরতি হয়েছে, এবং তারপর যে ভোগ লাগানো সেই ভোগ, তারপরে গুরুবর্গের অনুকল্প প্রসাদ সমস্তটাই হয়েছে। কিন্তু ভোগের ছবি রাত্রিকালীনে আর ভাই তুলতে পারেনি, তাই পরের দিনের সেবাতে আমি সকাল থেকে না থাকতে পারলেও দুপুরবেলা একটু চেষ্টা করেছিলাম
যে নন্দ উৎসবের জন্য যে পোশাকগুলো কিনেছিলাম সেগুলো তো পরাতেই হতো, তাই আমি উঠে নিত্য অর্চন ক্রিয়াকর্মাদি করে ওনাদেরকে সুন্দর করে শৃঙ্গার করে বসিয়ে দুপুরের ভোগটা সাজিয়ে ভোগটা দিয়েছি। রান্নাবান্না সকাল থেকে মা নন্দ উৎসবে সমস্তটা করেছে, সেই কারণে সেই সময়ের যে ভিডিওটা বা সেই সময়ের যে সমস্ত কিছু আমি করতে পেরেছি, তাই তোমাদের সাথে সেই দিনের সাজসজ্জা সমস্তটা শেয়ার করছি। কিন্তু জন্মাষ্টমীর দিন মা শুধুমাত্র গিরিধারীতে অভিষেক সম্পন্ন করেছে এবং গোপালদের জন্য যে জামাগুলো আনা হয়েছিল সেগুলো মা গোপালদের নতুন বস্ত্র ওই দিনেরটা পরিয়ে দিয়েছে। কিন্তু শুধু অভিষেকের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার হচ্ছে, যেহেতু অন্যান্য ভিডিওগুলো তোলা হয়নি সেই কারণে। আর অনেকটা রাত হয়ে গিয়েছিল, মা একাই সমস্তটা করেছে, আর ভাই যেহেতু ছিল না সেই কারণে ভিডিওগুলো সেই সময় করাটা সম্ভব হয়নি। যাই হোক, অভিষেকের মুহূর্ত তোমরা দর্শন করো। কেমন লাগলো অভিষেক তোমরা অবশ্যই জানিও। এই যে আমার গিরিধারী, এই যে ছোট গিরিধারী, এর জন্যই আমাদের প্রসাদভোজী হওয়া, এর জন্যই আমাদের এত সেবা, এত কিছু। তো ইনি আমাদের কাছে বিশেষভাবে আর কি প্রধান, ওনার জন্যই সমস্ত কিছু। উনিই আমার ফার্স্ট বা প্রথম গিরিধারী বলতে পারো। তো এনাকে দিয়েই সেবা করে সমস্তটা শুরু হয়েছে এবং ধীরে ধীরে আরও গিরিধারীরা এসেছেন। এইভাবেই জন্মাষ্টমীটা কোনো রকমভাবে আমরা পালন করেছি। কারণ বাড়িতে কেউ একজন অসুস্থ থাকলে তখন কিন্তু সমস্ত কিছু করেও মনে একটা আলাদা করে শান্তি কাজ করে না। সেই কারণে যেরকমভাবে সম্ভব হয়েছে সেরকমভাবে ঠাকুরজি করিয়ে নিয়েছেন। এটাও ঠাকুরজির পরীক্ষা যে কিভাবে সমস্তটা কমপ্লিট হবে তিনি দেখতে চান। ভীষণই মনোকষ্টে ছিলাম সেই দিন যে নিজে হাতে কিছু করতে পারছি না, করার ক্ষমতা ছিল না। জানি না কী হয়েছিল, কিন্তু পরক্ষণে মনে হলো যে হয়তো মায়ের হাতে সেবা নেওয়ার গিরিধারীর ইচ্ছে ছিল, সেই কারণেই মায়ের হাতে আজকে সম্পূর্ণটা করালো। কারণ মা আজকে সমস্তটা নিজের হাতে করেও তিনি কিন্তু সমস্ত কোনো রকম সমস্যা ছিল না শরীরে, সমস্তটাই করেছে নিজের হাতে। তো দেখো, এরকমভাবেই তিনি নিজেরটা করিয়ে নেন, যার কাছে তিনি সেবা পেতে চান সেইভাবেই তিনি সেবা গ্রহণ করেন। আমাদের হাতে কোনো কিছুই নেই। আর যেহেতু আমার শরীর খারাপ ছিল সেহেতু সেইভাবে শৃঙ্গার আদিও আমি করতে পারিনি জন্মাষ্টমীর দিন। তাই পরের দিন চেষ্টা করেছি যে সকলকে একসাথে বসিয়ে, অন্তত যাদের জন্মতিথি, আমার যারা গোবিন্দজির বিগ্রহ আছে, গোপাল বিগ্রহ আছে, সকলকে একই স্থানে সুন্দরভাবে বসিয়ে আমি চেষ্টা করেছি নন্দ উৎসবটা একটু সুন্দর করে পালন করার, যতটা সম্ভব হয় শরীরের পরিস্থিতি যেমনটা ছিল। আর এইখানে জন্মদিনের দিন, অর্থাৎ আমাদের ঠাকুরজির জন্মতিথি জন্মাষ্টমীর দিন, আমাদের বাড়ির ছোট্ট সদস্যকে গোপাল সাজানোর চেষ্টা করা হয়েছে। তো সেই আমি তো থাকতে পারিনি, আমি অসুস্থ ছিলাম, কিন্তু বাকি ওর কাকা, পিসি এবং মা মিলে ওকে সাজিয়েছে এবং ভিডিও তুলেছে। তাই তোমাদের সাথেও সেই ভিডিওটা শেয়ার করছি, তোমরা জানিয়ে ওকে কেমন লাগছে। আর আশীর্বাদও করো যাতে ও ভক্তিপথে আসতে পারে এবং মনে অনেক ভক্তি হয়, অনেক বড় হয়, সুস্থ জীবনযাপন করতে পারে। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসাটাই ওর কাছে অনেকটা। আমিও চাই তোমরা ওকে মন প্রাণ ভরে আশীর্বাদ করো, ও যেন ঠাকুরজিদের সুন্দরভাবে সেবা করতে পারে বড় হয়ে। এই হচ্ছে নন্দ উৎসবের দিনের ভিডিও। আমি সকলকে নতুন পোশাক যেগুলো এনেছিলাম পরিয়েছি এবং মালা যা ছিল সেগুলো দিয়ে একটু সাজানোর চেষ্টা করেছি। আর ভোগ যতটা সম্ভব আমি সাজাতে পেরেছি সেই সময় সেরকম সাজিয়েছি। মা অনেক কিছুই করেছিল, তো সেই ভোগ দর্শন করো। ভোগ দর্শনে সকলের দুর্ভোগ কাটুক। অনেক কিছুই মা চেষ্টা করেছে অল্প সময়ের মধ্যে একা হাতে করার। সেখানে কচু বাটা থেকে শুরু করে পাঁচ ভাজা বা দু রকমের অন্ন, মিষ্টান্ন থেকে শুরু করে সমস্ত কিছুই রাখা হয়েছে। ঠাকুরজির আশীর্বাদে যতটা সম্ভব ততটা করতে পারা হয়েছে। আর আমি চেষ্টা করেছি আমার সামর্থ্য অনুযায়ী একটু সাজিয়ে দেওয়ার ওই দিন। যেহেতু জন্মাষ্টমীতে আমি ইনভলভ হতে পারিনি, অনেকটাই দূরে দূরে থাকতে হয়েছে আমাকে, সেই কারণে নন্দ উৎসবটা কোনোরকম আমি করার চেষ্টা করেছি। কিন্তু শরীর সেদিনও আমার ভীষণ খারাপ ছিল, তো ওই দুপুরের মধ্যাহ্নে সেবাটুকু আমি করেছি। সকালবেলা বাল্যভোগ থেকে শুরু করে বাকি সেবা মা করেছে, আমি অর্চনটুকু করে ওনাদের নতুন পোশাক পরিয়ে এই ভোগটুকু নিবেদন করেছি সাজিয়ে। এইটুকুই আমার কাজ ছিল। আগের দিনও সকালবেলা অর্চন নিত্য ক্রিয়াকর্ম যে থাকে সেগুলো করার পর আমি আর পারিনি শরীর নিয়ে উঠতে। তার পরের দিন নন্দোৎসবের দিন
টুকটাক এই ভোগের যে গোছগাছগুলো এগুলো করেছি। তো আজকে শুধুমাত্র যে গোবিন্দজির জন্মতিথি তা নয়, মায়েরও তো জন্মতিথি, মানে জন্মতিথি নয়, আবির্ভাব তিথি। যাদের জন্ম নেই তাদের জন্মতিথি আমরা পালন করছি। ভগবান আবির্ভূত হন, তারা তো জন্মগ্রহণ করেন না, মানব শরীর ধারণ করেন লীলা করার জন্য, লীলা পুরুষোত্তম। তো যশোদা গর্ভ সিন্ধু হতে শুধুমাত্র যে যশোদা বা নন্দের যে শুধুমাত্র ছেলে গোবিন্দজি এসেছিলেন তা তো নয়। যশোদা গর্ভ সিন্ধু হতে কিন্তু মহামায়া অর্থাৎ যোগমায়ারও উৎপত্তি হয়েছিল সেই ক্ষণে, তিনিও আবির্ভূতা হয়েছিলেন এবং সেই উপলক্ষে কিন্তু মহামায়ারও আজকে জন্মতিথি। সেই কারণে দুই ভাই বোনের জন্মতিথি উৎসব উপলক্ষে আমরা দুই পারস সাজিয়ে দুজনকে ভোগ লাগিয়েছি। যথাসাধ্য চেষ্টা করেছি তাদের মন খুশি করার, তাদের আপ্যায়ন করার। আর এটি হলো একাদশীর দিন দর্শন এবং একাদশীর দিনের সন্ধ্যারতি দর্শন। তো একাদশীর সন্ধ্যারতি তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি, তোমরা সন্ধ্যারতি দর্শন করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এবং আমি চেষ্টা করেছি তোমাদের জন্য একটা দর্শন ভিডিও ক্লোজ থেকে রাখার, তো তোমরা দর্শন করো এবং এর পরপরও কিন্তু ভিডিও আসবে, তোমরা সাথে থেকো। সামনেই অমাবস্যা, সেই অমাবস্যার মায়ের শৃঙ্গার আদি পুজো পাঠ সমস্ত কিছু ভিডিও কিন্তু আসতে চলেছে। তোমরা সবসময় ফলো করো আমার চ্যানেল এবং প্রাণ রসরাজের পাশে থেকো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং নোটিফিকেশানটা অন করে রেখো, যাতে নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে ভিডিও আপলোড হলেই। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, তোমরা আরতি দর্শন করো, এরপরে আমি আর কোনো কথা রাখছি না। জয় নিতাই, জয় গৌর, জয় রাম রাধারমণ। ব্রজবালা বিশ্ববানু রাজনন্দিনী বদন উজালা, চৌদিকে সখী গণ দেয় করতালি, আরতি করত হে ললিতা পিয়ারি। নব নব ব্রজ বধূ মঙ্গল গায়ে, প্রিয় নর্ম সখী গণ চামর ঢুলাবে। রাধা পদ পঙ্কজ ভকত হিয়াশা, দাস মনোহর করত ভরসা, দাস মনোহর করত ভরসা। হরত সকল সন্তাপ জনমক, নিতত তলপ জম কাল কি। শুভ আরতি কিয়ে জয় জয় মদন গোপাল কি। গোঘৃত রচিত কর্পূর কবাতি, ঝলকত কাঞ্চন থাল কি। চন্দ্র কোটি কোটি ভানু কোটি ছবি, মুখ শোভায় আবানন্দ লাল কি। চরণ কমল পরনু পুরবাজে, উড়ে দোলে বৈজয়ন্তী মাল কি। ময়ূর মুকুট পীতাম্বর শোহে, বাজত বেণুর শাল কি। সুন্দর লোল কপোলন কিয়ে ছবি, নিরখত মদন গোপাল কি। সুর নর মুনি গণ হেরত হিয়ারতি, ভকত বৎসল প্রতি পাল কি। বাজে ঘণ্টা তাল মৃদঙ্গ ঝাঁঝরি, অঞ্জলি কুসুম লাল কি। শুভ আরতি কিয়ে জয় জয় মদন গোপাল কি। হু 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 বলি রঘুনাথ দাস গোস্বামী, মোহন গোকুল লাল কি। শুভ আরতি কিয়ে জয় জয় মদন গোপাল কি। মদন গোপাল জয় জয় যশোদা দুলাল কি। যশোদা দুলাল জয় জয় নন্দ দুলাল কি। নন্দ দুলাল জয় জয় গিরিধারী লাল কি। গিরিধারী লাল জয় জয় রাধা রমন লাল কি। রাধা রমন লাল জয় জয় রাধা বিনোদ লাল কি। রাধা বিনোদ লাল জয় জয় রাধা কান্ত লাল কি। রাধা কান্ত লাল জয় জয় গোবিন্দ গোপাল কি।
গোবিন্দ গোপাল জয় জয়, গৌর গোপাল কি, গৌর গোপাল জয় জয়, সচির দুলাল কি, সচির দুলাল জয় জয়, নিতাই দয়াল কি, নিতাই দয়াল জয় জয়, সীতায় অদ্বৈত লাল কি, অদ্বৈত দয়াল জয় জয়, গদাধর লাল কি, গৌর গদাধর লাল জয় জয়, শ্রীবাস দয়াল কি, শ্রীবাস দয়াল জয় জয়, গৌর ভক্ত বৃন্দ লাল কি, গৌর ভক্ত বৃন্দ লাল জয় জয়, শ্রী গুরু দয়াল কি, পরম করুণ প্রেম দাতা শ্রী গুরু দয়াল কি, শুভ আরতি কি জয় জয়, মদন গোপাল কি, শুভ আরতি কি জয় জয়, মদন গোপাল কি। নিতাই গৌর সীতানাথ